ক্রিকেটে পরিশ্রম কখনো বিফলে যায় না, একথা অনেকেই বলেন, কিন্তু সত্যি করে দেখাতে পারেন কজন? নাইম শেখ পারেন। তিনি দেখিয়েছেন বিপিএলে যখন আলো ছড়াচ্ছেন তখন মনে রাখা দরকার, এই নাইম হুট করে আসেননি। ঘন্টার পর ঘন্টা নেটে ঘাম জড়িয়েছেন, দুর্বলতাকে শক্তিতে বদলেছেন, নিজের খেলাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে ধারাবাহিক ব্যাটারকে? উত্তর একটাই, নাইম শেখ। শুধু ধারাবাহিকই নন, তিনি এখন দেশের সেরা ওপেনারও বটে। এনসিএল টি-20তে সর্বোচ্চ রান সংগ্রাহক, বিপিএলেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। তাকে নিয়ে ট্রল করতে পারেন, সেটা এখন তার নিজের গায়েও সয়ে গেছে, কিন্তু তার অর্জনকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। নামের সাথে লেগে থাকা সংখ্যাগুলোই বলে দিচ্ছে তার দাপট। এনসিএল টি-20তে 316 রান করেছিলেন, 30-এর উপরে গড়, 135-এর উপরে স্ট্রাইক রেট। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। বিপিএলে এসে সেই পারফরমেন্সকেও ছাড়িয়ে গেলেন। 13 ম্যাচে রান করেছেন 492, গড়টা প্রায় 45, স্ট্রাইক রেটটাও 150-এর কাছাকাছি। এলিমিনেটরে তিনি অপরাজিত থাকলেন 33 বলে 48 রানে, একাই শেষ করে দিলেন ম্যাচ। টানা 25 থেকে 30টা ম্যাচ ধরে এমন পারফরমেন্স, চারটিখানি কথা নয়। নাইমের এই পরিবর্তনের পেছনে রহস্য কি? উত্তরটা সহজ, অভ্যাস বদলেছেন, নিজেকে ভেঙে গড়েছেন। এনসিএল শেষ হওয়ার পরেও বিশ্রাম নেননি, দলীয় অনুশীলনের আগেই একা নেটে সময় কাটিয়েছেন। বিশেষ করে স্পিনের বিপক্ষে নিজের দুর্বলতা কাটাতে কঠোর পরিশ্রম করেছেন। আজ যে নাইম শেখকে দেখা যাচ্ছে, সেটি রাতারাতি তৈরি করা কোনো গল্প নয়, এটি তার রক্ত ঘামের বিনিময়ে লেখা অধ্যায়। বিয়ের পরে বদলে যাওয়া নাইম আরও পরিণত হয়েছেন। লেডিলাক কাজে দিয়েছে নাইমের, কঠোর অনুশীলনের ফল, সাথে ব্যক্তিগত জীবনের সৌভাগ্য, এই দুয়ে মিলেই মাঠের লড়াইয়ে আরও দৃঢ় হয়ে ফিরেছেন নাইম। প্রত্যাশা এখন একটাই, নাইম শেখ এগিয়ে যাক আরও দূরে, আরও উজ্জ্বল হয়ে। মাহফুজ আহমেদ, খেলা ৭১।